বাংলার চর্চা ছড়িয়ে দিতে আমার দায়িত্ব আমি পালন করব। অঞ্চলের নাম মানে তুমি রাজশাহী বিভাগের, রাজশাহী লিখবা। প্রশ্নের সেট তিনটা, ক খ গ। তুমি ক পাইতে পারো, খ পাইতে পারে। তুমি যে প্রশ্নের সেট পাবা ওইটা কালো করবা। আমরা রাজশাহী বিভাগের বাছাই পর্বে এসেছি ইস্পাহানী মির্জাপুর বাংলা এর সপ্তম বর্ষে। আমরা 6টা বর্ষ অতিক্রান্ত করার পর আজকে সপ্তম বর্ষে এসে পৌঁছেছি। আমার নাম HM ফজলে রাব্বি, আমি ডেপুটি জেনারেল ম্যানেজার ইস্পাহানী টি লিমিটেড। আমরা সারা বাংলাদেশ থেকে যতগুলো বিভাগ আছে সব বিভাগে আমাদের এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছি প্রথমে, এবং এখন আমাদের বাছাই পর্ব অনুষ্ঠিত হচ্ছে। আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা রাজশাহী এসেছি। রাজশাহীতে আমাদের নিবন্ধন করেছে 20,000-এর উপরে শিক্ষার্থীরা সারা রাজশাহী বিভাগ থেকে। প্রত্যন্ত স্কুলও আছে এখানে। আপনারা দেখেছেন হয়তোবা যে রাজশাহী বিভাগের সেই প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের নিয়ে আজকে এখানে এসেছেন, এবং আজকে অনেকটা আনন্দমুখর পরিবেশেই আজকে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবং ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ করার মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে বাংলা ভাষাকে আমাদের নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া। বাংলা সংস্কৃতি, বাংলা সাহিত্য, এটা যেন আমরা ভুলে না যাই এবং আমাদের হৃদয়ে মননে যেন তা থাকে। আর শুধু নতুন প্রজন্মও না, এই অনুষ্ঠানটি আসলে চ্যানেল আই পর্দায় যখন প্রচারিত হয় তখন আমাদের ঘরে আমাদের আসলে এটা একটা পারিবারিক অনুষ্ঠান হিসেবে আমরা সবাই দেখি, এবং এর মাধ্যমে আমরা বাংলা ভাষা সম্পর্কে জানতে পারি, আমাদের সাহিত্য সম্পর্কে জানতে পারি, আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে পারি। এটাই ইস্পাহানী মির্জাপুরের মূল উদ্দেশ্য, এই ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ করার পিছনে। আমাদের প্রত্যেক বছরই আমাদের আমাদের প্রশ্নপত্র বানানোর জন্য আমাদের সাথে কিন্তু থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৌকস শিক্ষক দল থেকে শুরু করে সারা বিভাগের আমাদের যারা বাংলা বিষয়ের যারা শিক্ষকরা আছেন, বাংলা একাডেমি আছেন, আমরা সবাই মিলে একসাথে বসে কিন্তু প্রশ্নপত্র প্রতি বছর আলাদা করে আমরা তৈরি করি, এবং এটার জন্য আমাদের একটা ব্যাপক কর্মযোগ্য থাকে। এইটা শুরু হওয়ার 1 মাস আগে থেকে আমরা প্রশ্ন নিয়ে কাজ করি এবং সঠিকভাবে প্রশ্ন প্রণয়ন করি। আজকে পরীক্ষা অংশগ্রহণ করেছে সহস্রাধিক পরীক্ষার্থী। আমরা ওদের উপস্থিতি নিয়ে সন্তুষ্ট, এবং আমরা আমাদের এই পুরো অনুষ্ঠান সফলভাবে আয়োজন করার জন্য স্কুল ও কর্তৃপক্ষ, চ্যানেল আই কর্তৃপক্ষ, এবং বিশেষ করে প্রিন্ট মিডিয়া এবং আমাদের ইলেকট্রনিক মিডিয়া সকল সাংবাদিকদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।